দোকানের মতো স্বাদের জিনিস যদি ঘরেই বানানো যায় তাহলে টাকা খরচ করে কেনার কি দরকার। তো যে দামে বাজার থেকে কিনবেন সেই দামে এর ডাবল ঘরেই বানিয়ে নিতে পারেন। কাঁচা আলু দিয়ে চিপস বানাবো। তো এর জন্য আমি নিয়েছি কিছু আলুগুলোকে প্রথমে ছিলে নেব। আলু ছেলার আগে ভালো করে আগে ধুয়ে নেবেন, তাহলে বালু থাকলে সেগুলো চলে যাবে। তারপর এখানে পানি আর লবণ দিয়ে নিয়েছি, তাহলে আলুর কষটা ভালো করে উঠে যাবে। এবার ছুরি দিয়ে একেবারে পাতলা করে কেটে নিতে হবে যতটুকু সম্ভব। তো আমার ছুরি দিয়ে কাটাকুটির অভ্যাস নাই, তো ভিডিওর জন্য আমি একটা কাটার চেষ্টা করলাম, তবে ভালোই পাতলা করে কাটতে পেরেছি। বাকিগুলো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে দ্রুত কাজ করা যায়, যাদের অভ্যাস নাই তারা ছুরি দিয়ে দ্রুত কাজ করতে পারে না। তো আমি বটি দিয়ে যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে আরও কয়েকবার ধুয়ে পানিটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ধুবো। তারপর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি, লবণ আর সামান্য হলুদ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার পানিটা যখন ভালো করে বলক আসবে, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে একটা বলক আসলেই তুলে নিতে হবে। আলুটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় খেয়াল রাখতে হবে। 80% সেদ্ধ হবে। তারপর পানি থেকে তুলে ঝটপট এগুলোকে সুতি কাপড় বা পলিথিন, যে যেটাতে ইচ্ছে রোদে দেবেন বা ঘরে শুকাবেন, এখানে বিছিয়ে দিতে হবে। তো আমি একটা সুতি কাপড়ের উপরে বিছিয়ে দিয়েছি। পানিটা দ্রুত শুষে নেবে আর ফ্যানের বাতাসে এগুলো শুকিয়ে যায়, রোদ দেওয়ার ঝামেলা নেই। তো আমি শুকিয়ে নিয়েছি, দেখুন শুকিয়ে যাওয়ার পর একেবারে মচমচে হয়ে গেছে। রোদে দিলে একটা রোদে এটা মচমচে হয়ে যায়, আর ফ্যানের নিচে শুকালে 2 দিন হয়তো সময় লাগতে পারে। আর এখন যে এই রৌদ্র ওঠে বাইরে, এক রোদে এগুলো মচমচে হয়ে যাবে। আর তেলে দেওয়ার পর দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। এটা হুবহু দোকানের টেস্ট পাবেন। বাইরে যে হকাররা বিক্রি করে বাসে উঠলেই দেখা যায় যে চিপস নিয়ে ডাকাডাকি করে, একদম সেই টেস্ট পাবেন। তো একদিন কষ্ট করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা। আর ছোট বড় সবাই কিন্তু এই চিপসটা খুবই পছন্দ করে। আর সাথে যদি হয় বেশ মজার মশলা মাখানো। তো চিপস আমি ভেজে নিয়েছি, এবার উপরে মশলা দিয়ে মেখে নেব। চাট মশলা, চিলি ফ্লেক্স, বিট লবণ দিয়ে মাখিয়ে নিলে এটা খেতে অসম্ভব মজা হয়, ঝাল ঝাল আর কুড়মুড়ে। তো দেখুন কতটা মচমচে হয়েছে, একবার বানালেই বুঝতে পারবেন। আর এটা যাকে খাওয়াবেন সে তো বুঝবেই না এটা ঘরে তৈরি করা, একেবারে হুবহু দোকানের স্বাদ পাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখুন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং যারা পেজটাকে ফলো দিয়ে সাথে আছেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। ভালো থাকুন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।